আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম নয়, অনেক কিছু থেকেই বিরত থাকার নামই হচ্ছে রোজা। যেমন রোজা রেখে দিনের বেলাতে স্ত্রী সহবাস করা হারাম, তাহলে রোজা ভেঙে যাবে, সেই সাথে সেই সহবাস হারাম কাজ হিসেবেও গণ্য হবে। তবে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা জড়িয়ে ধরা বা স্ত্রীর সাথে একান্তে সময় কাটানো যাবে কি, এ নিয়ে ইসলাম কি বলে সেটাই জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক। যদি রোজা অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েজ, এতে রোজাতে কোনো অসুবিধা হবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, আলিঙ্গন করতেন। এ বিষয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় চুমো দিতেন এবং আলিঙ্গন করতেন, কিন্তু আপন চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। বুখারী 1841, মুসলিম 1121। তবে এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে তবে তা মাকরুহ হবে। আর চুম্বন বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি অংশ সাওম বা রোজা অবস্থায় থেকে পরে সাওমের কাজা আদায় করবে, কাফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমু বা আলিঙ্গনের কারণে যদি মজি বের হয় তবে এতে রোজার কোনো ক্ষতি করে না, এটা অধিকতর বিশুদ্ধ মত। মজি হচ্ছে সাদা পাতলা তরল পদার্থ, যেটা স্ত্রীকে জড়িয়ে ধরলে বা আদর আহ্লাদের সময় বের হয়, তাকে কামরস বলা হয়। রোজাদারদের জন্য, সে যুবক হোক বা বৃদ্ধ, স্ত্রীকে চুমু দেয়া এবং আলিঙ্গন করা জায়েজ যদি যৌন তাড়নার বশবর্তী হয়ে সহবাসে লিপ্ত বা বীর্যপাত হবে না বলে নিজের ওপর দৃঢ় অবস্থা থাকে। চাই তার রোজা নফল হোক বা ফরজ, রমজানে হোক বা অন্য কোনো মাসে। আলিঙ্গন দ্বারা উদ্দেশ্য গায়ে গা মেলানো, যেমন স্পর্শ করা বা জড়িয়ে ধরা। আলিঙ্গন এখানে স্ত্রী সহবাস উদ্দেশ্য নয়, কারণ স্ত্রী সহবাস অবশ্যই রোজা ভঙ্গকারী, তাই সহবাস করা যাবে না। রমজান মাসে কোনো রোজাদার যদি আপন স্ত্রীকে চুমো দেয় অথবা স্পর্শ করে কিংবা আলিঙ্গন করে, এতে তার বীর্যস্খলন হয়, তাহলে রোজা ভেঙে যাবে। তবে এরপরও তাকে সারাদিন রোজা অবস্থায় থাকতে হবে এবং রোজা কাজা করতে হবে তওবা ইস্তেগফার সহ। তবে যদি মজি বের হয় তাতে রোজা ভঙ্গ হবে না। আলেমদের বিশুদ্ধ মতানুসারে এতে তার ওপর কোনো কিছু ওয়াজিব হবে না, তবে তার জন্য উচিত হলো যৌন উত্তেজক আচরণ যেগুলো হারামে পতিত করার সম্ভাবনা রাখে তা হতে বিরত থাকা। আহসানুল ফতোয়া, ফতোয়া দারুল উলুম, ইমদাদুল ফতোয়া, বেহেশতি জেওর, মিনহাতুল বারি 364-4। এই আলোচনা থেকে বোঝা যায় যে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা বা তাকে চুম্বন করা রোজা ভঙ্গের কারণ নয়। তবে জড়িয়ে ধরতে গিয়ে বা চুম্বন করতে গিয়ে যদি সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তবে এ থেকেও বিরত থাকা উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে আপনি কি উপকৃত হয়েছেন? হলে আমাদের কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর দারুণ সব ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।